সেখানে ব্যর্থ হয়েছে তার দায় কি ভারতীয় জনতা পার্টি নেবে? মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। আজকে কংগ্রেস সিপিএম একত্রিত হওয়ার পর এই ত্রিপুরা রাজ্যের মানুষ দিশাহীন হয়ে গেছে। আজকে যারা কংগ্রেসের সমর্থক বা সিপিএম এর সমর্থক, তারা আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে না যে আমরা কোন দিনের জন্য আমরা এই দলটা করেছি। আজকে সিপিএম 25 বছর এই রাজ্যের বুকে ছিল। সিপিএম এই 25 বছরের রাজ্যের বুকে যে হারে সন্ত্রাস করেছে, কংগ্রেসের বহু নেতা কর্মী হত্যা করা হয়েছে, নতুবা ত্রিপুরা রাজ্য থেকে রাজ্যান্তরী করা হয়েছে। আজকে ভুলে গেছে সেই দিনগুলি। আজকে কংগ্রেস সেই তাদের সিপিএম এর সঙ্গে আঘাত করে নির্বাচনে 2023 নির্বাচনে লড়াই করেছে, লোকসভাতেও নির্বাচনে লড়াই করেছে, পঞ্চায়েত নির্বাচনেও আঘাত করেছে। মানুষ দিশাহীন হয়ে গেছে, কারণ এই কংগ্রেস সিপিএম এর সঙ্গে মানুষ প্রত্যাখ্যান করেছে 2023 নির্বাচনে, লোকসভা নির্বাচনে, এইবার পঞ্চায়েত নির্বাচনও তাদেরকে প্রত্যাখ্যান করেছে। যে সমস্ত জায়গায় নির্বাচন সংগঠিত হচ্ছে সেই সমস্ত জায়গায়ও আমার দৃঢ় বিশ্বাস সেখানকার ভোটাধিকার সেখানকার মানুষ নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টিকে বিজয় করবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। তৎসঙ্গে একটা প্রশ্ন, যে আজকে বিভিন্ন জায়গায় সন্ত্রাস বলে এই ভারতীয় জনতা পার্টিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আমি আপনাদের সামনে জিজ্ঞেস করি, আজকে গতকালকে দেখলাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলোনিয়াতে গিয়ে সভা করছেন, বক্তব্য রাখছেন, সন্ত্রাসের কথা বলছেন। আমি ওনাকে প্রশ্ন রাখতে চাই, 2014 সালে উনার কেন্দ্রে যখন পঞ্চায়েত নির্বাচন হচ্ছিল, আমাদের প্রার্থীর বাড়িতে গিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং সেখানে প্রার্থীর বাড়িতে 80 বছরের মা, বৃদ্ধা মা, তাকে ধাক্কা দেওয়া হয়েছে। 6 বছরের মেয়ে, তাকে হাত ভাঙা হয়েছে। হাড়ির মধ্যে যে ডেকে আমরা রান্না করি সেই ডেকে প্রস্রাব পর্যন্ত করা হয়েছে মানিক সরকারের খুব নিজের মুখ্যমন্ত্রী এলাকায়। আমি প্রশ্ন রাখতে চাই ওনাকে, আসল যদি চ্যালেঞ্জ থাকে উনি মিথ্যা প্রমাণিত করুন। পরবর্তী দিন আমাদের প্রাক্তন সভাপতি স্বর্গীয় সুধীন্দ্র দাশগুপ্ত এবং আমার পাশে বসা তাপস ভট্টাচার্য, রাজ্যের এখন সহসভাপতি, তিনি তখন সম্পাদক ছিলেন, উনি সহ সেই আমাদের পঞ্চায়েতে ধনপুর এলাকায় ওনারা গিয়েছিলেন এই দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের সভাপতি, প্রদেশ সভাপতি, প্রাক্তন প্রদেশ সভাপতি স্বর্গীয় সুধীন্দ্র দাশগুপ্তের উপর নির্মম ভাবে উনাকে সেখানে আটকে, উনার কনভয় আটকে উনাকে প্রতিহত করার চেষ্টা করেছে। তাপস ভট্টাচার্যের উপর আক্রমণ হয়েছে, বহু কর্মীর উপর আক্রমণ হয়েছে। উনারা অল্পেতে প্রাণের রক্ষা পেয়ে কোনোমতে আগরতলা ছুটে এসেছেন। আজকে গিয়ে উনি বিলোনিয়াতে বড় বড় বক্তব্য রাখছেন। আমরা ভুলে গেছি ছাপ্পা ভোট 2014 সালে স্যান্দন পত্রিকায়, এই যে আপনাদের লেখা আমার কাছে রয়েছে তথ্য প্রমাণ, স্যান্দন পত্রিকায় কি লিখছে, ছাপ্পা ভোটে ব্যালট ভর্তি 500, দীর্ঘক্ষণ পরে রইল স্বয়ং বিশালগড় এসডিএম অফিসের সামনে। এটা আমাদের কথা নয়, পত্র পত্রিকার কাটিং। ধর্মনগরে উত্তর জেলায় 4টি গণনা কেন্দ্রে প্রধানের গোপন ডেরা থেকে ভোটের দাদন উদাল উদ্ধার, দাদন দেওয়ার প্রচেষ্টা। আমরা ভুলে গেছি পঞ্চায়েত ভোটে গিয়ে যারা বিজেপির প্রার্থী হয়েছেন মেলা ঘরে, এই তখনকার সময় সিপিএম এর 2014 সালে আমাদের প্রার্থীদের গিয়ে প্রাণনাশের হুমকি, জব কার্ড ছিনিয়ে নেওয়ার কথা বলেছে। আমরা ভুলে গেছি 2014 কথা। বিজেপি প্রার্থী মহিলা প্রার্থীকে ধর্ষণের হুমকি চন্দননগর পঞ্চায়েতে, রাজনৈতিক অস্থিরতা। আমরা ভুলে গেছি বিরোধী শূন্য ময়দানে গণতন্ত্রের জবাব জিরানিয়াতে, ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে নির্বাচন, সেখানে জিরানিয়াতে সন্ত্রাস। এই সিপিএম এর দল, আমাদের কথা নয়। দেখুন আপনারা পত্র পত্রিকার মাধ্যমে সিপিএম এর সন্ত্রাস সেই সময় 2014 সালে তুলে ধরা হয়েছে।